নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই অনুষ্ঠান মানে কিন্তু একটা অনুপ্রেরণামূলক অনুষ্ঠান, আমরা যাতে একটু ভালো থাকতে পারি এবং অপরকেও ভালো রাখতে পারি। অনেকদিন পরে যখন আমাদের পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়, তখন কিন্তু তারা প্রথম প্রশ্নটাই আমাদেরকে করে, কিরে কেমন আছিস, ভালো আছিস তো? বা আমরাও তাদেরকে প্রশ্নটা করি যে কি ভালো আছেন তো। কিন্তু এই একই প্রশ্ন যখন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, তখনও কি সবসময় একই উত্তর পাই? পাই না। কিন্তু কেন পাই না? কারণ নানান রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা আমাদের মনের মধ্যে, আমাদের এই অবচেতন মনে ঘুরপাক খায়। কোনো কিছু আমরা পেতে চাইছি কিন্তু সেটা আমরা পাচ্ছি না, বা জীবনটা যেমন করে কাটাতে চাইছি ঠিক সেরকম ভাবে যেন কাটছে না। বা বেশ সুস্থই তো ছিলাম, হঠাৎ করে কেন অসুস্থতা এসে ঘিরে ধরলো, হঠাৎ করে কেন নানান রকম রোগ ভোগে পড়ে গেলাম, কি হলো? এই কি হলো, এই প্রশ্নের উত্তর যিনি গুছিয়ে আমাদেরকে বলে দিতে পারেন, তাকে নিয়েই কিন্তু এই সময়ের এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানের আয়োজন আমরা করে থাকি, যাতে আপনারা বুঝতে পারেন যে কেন হঠাৎ হঠাৎ করে আমাদের মন খারাপ হয়, কেন হঠাৎ হঠাৎ করে আমরা মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কেন আমাদের ভালো লাগে না। এই ভালো লাগে নাটা কেন, তার উত্তর দেবেন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতী, বৈদিক জ্যোতিষ তন্ত্র হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হোরারি বিশেষজ্ঞ এবং কেরিয়ার ও বিবাহ বিশেষজ্ঞ। আজকে দিদি আলোচনা করবেন বাস্তুশাস্ত্র নিয়ে, কারণ গত পর্বেও বাস্তুশাস্ত্র নিয়ে কিছুটা আলাপ আলোচনা হয়েছিল ঠিকই, কিন্তু সময়ের অভাবে এটা সম্পূর্ণ করা যায়নি। আজকে দিদি আলোচনা করবেন ওই আলোচনারই সূত্র ধরে, অর্থাৎ বাস্তুশাস্ত্র নিয়ে, যে একটা বাড়ির বাস্তু একজন মানুষের শরীর স্বাস্থ্য বা জীবনের উন্নতির ক্ষেত্রে কতখানি কার্যকরী, কতখানি গুরুত্বপূর্ণ, এই বাস্তুর প্রভাব কতখানি, কত দূর যেতে পারে এই বাস্তুর প্রভাব। আসুন শুনে নি দিদির কাছ থেকে। এবং সেই সঙ্গে আপনারা চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন। আরো আরেকবার স্বাগত জানাই আমাদের মনের মানুষ পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতী। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠানে। নতুন নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা, আশীর্বাদ, ছোটদের আদর, বড়দের প্রণাম। হ্যাঁ দিদি, একটু আগে যে কথাটা বলছিলাম, যে ধরুন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, যা মানে খুব স্টাউট ফিগার, ভীষণ কর্মঠ, ভীষণ মানে পরিশ্রমী, এনার্জি রয়েছে ভরপুর, তার মধ্যে অনেক সময় দেখা যায় সেই মানুষটি কেমন যেন বিমর্ষ হয়ে যাচ্ছে। এই রোগ, ওই রোগ, সেই রোগ, প্রেসার, সুগার, নানান রকম রোগে ভোগে সে একটার পর একটা তাকে ঘিরে ধরছে। বাস্তু নিয়ে যেহেতু আজকে আমরা আলোচনা করব, বাস্তুর প্রভাব এক্ষেত্রে কতখানি? একদম, বাস্তুর প্রভাব বলতে আসল কথাই হচ্ছে বসতি যেখানে আমার, যেখানে আমি বাস করছি, সেই জায়গাটা আমাকে কতটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে বা আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছি, এই জায়গাটা আমাদের আগে বুঝতে হয়। অনেক সময় আমরা চেষ্টা করি ভালো থাকার, কিন্তু যে জায়গাটায় আমরা বাস করছি সেই জায়গাটার সাথে আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। তখনই আমরা বলি বাস্তু দোষ, বাস্তুটা দেখাও, বাস্তুটা ঠিক করো, এই ধরনের কিছু উৎপাত শুরু হয়। দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি শান্তিপুর থেকে স্বর্ণ বিশ্বাস বলছি। শান্তিপুর থেকে স্বর্ণ বিশ্বাস, আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্পর্কে। ছেলের নামটা বলুন। দীপায়ন বিশ্বাস। দীপায়নের জন্ম তারিখ? 11/9/2010। 11/9/2010। জন্ম সময়? ভোর 5:45। ভোর 5:45। বেশ। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। দীপায়নকে নিয়ে কি প্রশ্ন আপনার? আমার পড়াশোনা নিয়ে আর ও ড্রয়িং করে, ড্রয়িংটা নিয়ে। মানে ওকে কি আর্টিস্ট বানাতে চাইছেন? হ্যাঁ, সেটাই ইচ্ছা আছে, হবে কিনা সেটা। আচ্ছা, ওর তো 13 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, মানে 7-এ পড়ে।
বললো 7-এ উঠেছে, এইটে উঠলো। 8-এ উঠেছে। কিরকম পড়াশোনা করে? পড়াশোনা ও তো করে, মোটামুটি খারাপ না, ঠিক আছে। এবার এখন ভবিষ্যতে মানে ভবিষ্যতে আপনি ছেলেকে একজন আর্টিস্ট বানাতে চাইছেন, সেটাই আপনার ইচ্ছা, আর সেটা হবে কিনা আর্টের লাইনটা, তাই তো? আর্টের লাইনে পড়াশোনা করলে হবে কিনা। আচ্ছা, ওর নাম কি? বেশ, ওর ছেলের নাম দীপায়ন, দীপায়ন বিশ্বাস না? বিশ্বাস। আচ্ছা, দীপায়নের শনিবার জন্মদিন ছিল, হ্যাঁ হ্যাঁ আর ওর লগ্ন হচ্ছে সিংহ আর রাশি হচ্ছে তুলা, হ্যাঁ। নক্ষত্র অধিপতি হচ্ছে চিত্রা। আচ্ছা। চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্যই হচ্ছে এই যে আপনি আর্টিস্টিক লাইনে ওকে দিতে চাইছেন, আর্টিস্ট বানাতে চাইছেন, ড্রয়িংকে নিয়ে ভাবতে চাইছেন, এই নক্ষত্র কিন্তু সেই নির্দেশ করে। সুতরাং আপনি যদি প্রপার গাইড করেন নিশ্চয়ই ও যাবে। এবার বাকি যদি ওর আমরা এতে আসি, ওর লগ্ন চার্টে চলে আসি, সেক্ষেত্রে রবি ভীষণ ভালো জায়গায় রয়েছেন, যথেষ্ট নাম, যেটাকে আমরা নেম ফেম বলি না, সেই ধরনের ও নাম করতে পারবে যথেষ্ট। শুক্র মঙ্গল চন্দ্র একসঙ্গে আছে, কিন্তু মাইন্ডটাকে প্রচন্ড রকম ফোকাস করতে হবে। মাইন্ডকে যদি ফোকাস না করতে পারে তাহলে কিন্তু একটা সময়ের পর কিন্তু এই জায়গাটা নাও থাকতে পারে। আবার যদি ঠিক মতো রেগুলার ফোকাস করে ও যেটাকে ভালোবাসে সেই ওরিয়েন্টেশনে যদি ওকে রাখা যায় তাহলে নিশ্চয়ই ও একদিন ফেমাস হবে। আপনি চেষ্টা করুন। ও যদি আর্ট নিয়ে পড়তে চায়, একদম একদম কোনো কথা হবে না, এই নিয়েই পড়বে ও। আচ্ছা, ওর ভালো লাগার জায়গাটা কন্ট্রোলে রাখুন, না হলে কিন্তু আপনাদের ভালো লাগায় ওকে রাখলে ও কিন্তু সেই জায়গাটা রেসপন্স নাও করতে পারে। মানে ওর ভালো লাগাটাকে করতে হবে। হ্যাঁ, ও যে স্ট্রিমে যেতে চায়, ও যে লাইনটা নিয়ে পড়তে চায়, আপনি ওকে একটু এনকারেজ করুন সেই জায়গায়। ও সেটাই তো, আর্ট নিয়ে পড়তে চাইছে। ব্যাস, বেশি আপনি সেটাই ওকে দিন। শুক্র মঙ্গল একসাথে থাকার জন্য একটুখানি ওই জায়গাটাকে একটু ঠিক করবেন, কেন মাঝে মাঝে অন্তত ফোকাস থেকে সরে আসতে পারে, এই জায়গাটাকে একটু ঠিক করে নেবেন। আচ্ছা ঠিক আছে, ওটাই সমস্যা, এমনি আর কোনো সমস্যা আছে? না, সমস্যা তো এখন কিছু তৈরিই হয়নি, তাহলে তো আপনি আলোচনা করতেন। তো সেইভাবে আপনি এখনো তেমন কোনো ফোন করার জন্য ধন্যবাদ। দিদি, বাস্তু নিয়ে আলোচনা করা হচ্ছিল, শরীর স্বাস্থ্য এবং বাস্তুর সম্পর্ক। হ্যাঁ, এবারেতে সেই বাস্তুতে যদি যে মানুষগুলো থাকে সেই বাস্তু যদি তাকে না অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তাকে ওই বাস্তুতে থেকে প্রচুর দুর্ভোগ পোয়াতে হয়। যেরকম ফিনান্সিয়াল গ্রোথ আটকে যেতে পারে, তার নানা রকম শরীরের যে জায়গাগুলো ডিস্টারবেন্স হওয়ার কথা ছিল না, যখন তার ইভিল প্ল্যানেট মানে যে গ্রহগুলো দুর্বল তার যখন দশা অন্তর্দশা চলে তখন কিন্তু বাস্তুতে তার শরীরের ওপর এফেক্ট করে। সে তখন চাইছে ভালো করতে, একটা রোগ থেকে সেরে উঠতে উঠতে আরেকটা রোগ এসে যাচ্ছে, বা অর্থক্ষতি হচ্ছে, বা বাড়ির লোকগুলোর সঙ্গে ঠিক মতো যেন এক টেবিলে বসে খাওয়ার মজা পাচ্ছে না মানুষ। বাস্তু এমনই একটা জিনিস। আবার দেখবেন কারুর বাড়িতে খুদ কুঁড়ো এনে জীবন চলে, খুব সামান্য কিছু খেয়ে অন্ন গ্রহণ করে জীবন চলে, তারা কিন্তু অনেক বেশি শান্তিতে থাকেন। কেন বলুন তো? ভাঙা বাড়ি, দেখতে ভাঙা বাড়ি, কিন্তু বাস্তুতে অ্যাকসেপ্টেন্স আছে তার। এই জায়গাটাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বাস্তুর যে আরাম, বাস্তু যে আমাদের কি ধরনের আমাদের ব্যাক করে সেটা আমরা বুঝতে পারবো। ঠিকই তাই। দিদি, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যাঁ, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, সোমনাথ দাস। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 15 এপ্রিল 1988। 15ই এপ্রিল 1988। 15 এপ্রিল 1988, রাত্রি 1টা। রাত্রি 1টা? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওটা নিয়েই 15ই এপ্রিল, তো মানে 14 তারিখ। 15 এপ্রিল পড়ছে, এটা 15 এপ্রিল পড়ছে, শুক্রবার। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বীরভূম। বীরভূম। কি জানতে চান বলুন? কেরিয়ার নিয়ে। দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কি? একবারও দেখেছেন কি সেটাই জানতে চাইছি। কিরকম লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লোব টিভিতে কিরকম লেগেছে অনুষ্ঠান? কিরকম লেগেছে দিদির অনুষ্ঠান? হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা, ওই দিন কি শুক্রবার ছিল আপনার জন্মদিন? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে মকর আর রাশি হচ্ছে মীন। হ্যাঁ। ঠিক আছে, এখন আপনি কি করছেন?
আমি ধূপকাঠির ব্যবসা করি, একটা মানে কি বলবো, কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। কাপড়ের ব্যবসা করি, দুটো কাজই আছে কি? আচ্ছা, আপনি এখন ধূপকাঠির যে ব্যবসাটা করছেন, এই ব্যবসাতে আপনি তো এবছর মোটামুটি কেমন আপনি রিটার্ন পেয়েছেন কিরকম? ধূপকাঠির ব্যবসাটা আমি করি, মোটামুটি হয়। কিন্তু কাপড়ের ব্যবসাটা চলেনি। হ্যাঁ, মোটামুটি চলে। কাপড়ের ব্যবসাটা ভালো চলেছে? কাপড়ের ব্যবসাটা লকডাউন থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটাই বলছি, ধূপকাঠির ব্যবসাটা আপনার চলবে, কাপড়ের বিজনেস কিন্তু আপনার সেই জায়গা থেকে এই বছরটা কিন্তু ভালো চলেনি, ভালো দেয়নি। তো আপনি এটা ধীরে ধীরে আপনার ভালো হতে পারে, কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় বেশি, অহেতুক আপনার পয়সা নষ্ট হয়। অনেক কিছু না জেনে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেন, কিন্তু আপনার প্রচুর পয়সা নষ্ট হয়। এটা একটু বলুন। হ্যাঁ, এটা ঠিকই বলছেন আপনি। হ্যাঁ, তো শনিটা দ্বাদশে থাকে, আপনার আয় প্রতি যে ওয়েলথের লর্ড সে দ্বাদশে চলে গেলে কিন্তু খুব পজিশন আপনার খারাপ যাবে, প্রচুর স্ট্রাগল করে উঠতে হবে। কিন্তু 2024 আগস্টের বাদে আপনার হয়তো কিছু ভালো হতে পারে, এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। আর দ্বিতীয় স্থানে রাহু, এই জায়গাটাও আপনাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে কি, বুঝতে পেরেছি, ভবিষ্যতে কি দাঁড়াবার মানে সুযোগ পাবো? যে যে জায়গাগুলো ড্যামেজ আছে যদি ওইগুলো ঠিক করেন তবেই দাঁড়াবার সুযোগ পাবেন, না হলে আপনাকে টাইম দিয়ে, বেশি সময় দিয়ে আপনাকে দাঁড়াতে হবে। বুঝতে পেরেছি। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার এখানে ফোন করছেন, বুঝতেও পারছেন, কিন্তু বোঝার পরে যে জিনিসটা করার সেটা হচ্ছে যে প্রতিকার গ্রহণের, এবং যারা মনে করছেন যে সত্যি আমি আমার সমস্যাটা থেকে বেরিয়ে আসব বা যেটা আমি হতে চাইছি সেটা হতে পারছি না, তার জন্য কিন্তু এই 25 মিনিট সময় কিন্তু কখনোই যথেষ্ট। এবং 25 মিনিটের মধ্যে যদি 5-6 জনও ফোন করে, কাজেই এখান থেকে তো সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করা কখনোই সম্ভবপর নয়। তার জন্য কিন্তু চেম্বারে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যারা খুব সিরিয়াস, যারা জীবন সম্পর্কে সিরিয়াস, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। বুকিং নাম্বার, যারা মনে করছেন ববিতা মিত্রকে দেখাবেন তাদের জন্যই বলছি, বুকিং নাম্বার চেম্বারের 7688017965। এছাড়াও আরেকটি নাম্বার 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা, হাওড়া ময়দানে। এটা হচ্ছে শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে। শনিবার বিকেল 4টে থেকে 7টা। নিজ মন্দির হাওড়াতে, নবীন সেনাপতি লেনে। এটা হাওড়া বিবেকানন্দ আশ্রমের পাশে। এখানে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30টা থেকে। এছাড়া হাওড়া মন্দির তলায় শুক্র ও শনিবার সন্ধে 7:30টা থেকে। অন অ্যাপয়েন্টমেন্ট, দক্ষিণেশ্বর গড়িয়াহাটে। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা রয়েছে। দিদি, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি আমতা থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা বলুন। ছেলের নাম সুজন বলে। সুজন পোলে। সুজনের জন্ম তারিখ? সুজনের জন্ম তারিখ 23/1/2015। 23/1/2015। জন্ম সময়? জন্ম সময় 12টা, 12:30। রাত্রি? না, দিনে। দিন 12:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমতা। আমতা। কি জানতে চান ছেলেকে নিয়ে? ছেলের একটু পড়াশোনা নিয়ে একটু, ছেলে তো খুব ছোট। খারাপ হয় তো, এটা জানতে চাই। পড়াশোনা? পড়াশোনা আর শরীরটা খারাপ হয়। শরীরটা খারাপ হয়? বলছি ছেলে তো আপনার খুবই ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা করতে চাইছে না শরীরের কারণে নাকি এমনি চঞ্চল, কোনটা? চঞ্চল, সেজন্য পড়াশোনা করতে চায় না, শরীরটাও ভোগে। আচ্ছা, ও যেদিন জন্মেছিল সেদিন কি শুক্রবার ছিল? আপনি একটু রেসপন্স করুন। সেদিন যেদিন ওর জন্ম হয়েছিল সেদিন কি শুক্রবার ছিল? সোমবার। সোমবার। আপনি যে তারিখটা বলেছেন 23 জানুয়ারি 2015, তাই তো? 23 জানুয়ারি তো? 23 জানুয়ারি সোমবার আসছে না। টাইমটা বলেছেন তো বেলা 12:30।
টাইম এই তো ফ্রাইডে আসছে। আমতা তাহলে আপনার কোনো কারণে ভুল এসেছে। এবার আপনার যদি এটাই সঠিক হয়ে থাকে দিদি, আপনার জন্ম তারিখটা ঠিক নয়, তাহলে ওটা তাহলে আমরা এই প্রশ্নটা না উত্তরটা না দেওয়াই ভালো। একদম। হ্যাঁ, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, দেখুন সময় প্রচন্ড মূল্যবান, কিন্তু সময় নষ্ট করবেন না। সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, সঠিক জন্মস্থান জেনে নিয়ে আপনাদের যে কোনো একটি প্রশ্ন নিয়ে টিভির ভলিউম মিউট করে তারপরেই কিন্তু এখানে ফোন করবেন। দিদি চলে যাচ্ছি আবার আলোচনাতে। হ্যাঁ, যেমন ধরুন একটা ছোটখাটো ব্যাপার নিয়েই বলি, ধরুন কোনো মানুষ প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছেন, অ্যালার্জি, ঠান্ডা লেগে যায়, কথায় কথায় ভাইরাল ফিভার আসে, জ্বর হয়, তাকে আমি বলবো তিনি যদি বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে তিনি যদি শোন মাথা করে, তাহলে কিন্তু তার এই জায়গাটা অনেক বেশি বেড়ে যেতে পারে। যদি তার কোনো ব্লাড প্রেশার না থাকে, তাহলে তাকে যদি একটু প্লেসটা চেঞ্জ করে সাউথ ইস্টে তাকে যদি শোয়ানো যায়, তাহলে কিন্তু দেখবেন তার কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে ভাইরাল ফিভার হওয়া, অ্যালার্জি, এই ধরনের যে তার শ্বাসকষ্ট হতো, সেগুলো কিন্তু 15 দিনের মধ্যে কভার হয়ে গেছে। আমরা যখন করোনার সময় অনেক সময় দেখেছি যে যখন এই ইনফেকশন গুলো হতো বা হতো, অনেককেই কিন্তু আমরা বাস্তু ঠিক করতে গিয়ে নয় তাদেরকে দেখেছি তারা সাউথ ওয়েস্টে তাদের ঘর, নয় তাদের নর্থ ইস্টের তারা ঘুমান, নর্থ ইস্টের দিকে ঘর। তো তখন কি হয়েছে, তাদের এই ইনফেকশন জনিত এই প্রকোপগুলো অনেক বেশি বেড়েছে। আমরা যারা বাস্তু করতে যাই, আমরা তখন গিয়ে বলি যে সাউথ ইস্টের ঘরে তাকে প্লেস করো। এই যে বাস্তু ছোট ছোট চেঞ্জ মানুষের জীবনকে অনেক বদলে দিতে পারে। তার রাশিচক্র অনুযায়ী, তার পরিবারের যারা যিনি মহিলা সদস্য আছেন, তাদের জায়গাটা কোন জায়গাটা তাদের জন্য ভালো, তারা কোথায় স্বাস্থ্যকর জায়গা তাদের জন্য, এগুলো কিন্তু সমস্ত বাস্তুতে নির্ভর করে। একটু অন্যরকম ভাবে যদি অন্য ওরিয়েন্টেশনে তারা যান, তখনই এই দুর্ভোগগুলো হয়। তারপর বাড়ির তো অনেক ধরনের নকশা, ডিজাইন, এগুলো তো আছেই। রঙের, বাড়ির দেয়ালের যে রং, তারও প্রভাব পড়ে একদম। অনেকে দেখছেন তার বাড়ির, আমাকে বলছেন যে নর্থ ইস্টে তো আপনি ঈশান কোণে বলছেন মন্দির রাখতে, আমরা মন্দির রেখেছি, ওখানে কোনো রান্নাঘর নেই। সত্যি গিয়ে দেখলাম যে সত্যি তাদের নর্থ ইস্টে কোনো ঈশান কোণে কোনো রান্নাঘর নেই, কোনো কিছু নেই। কিন্তু একটা টাইমের পর দেখলাম যে তাদের কিছুই আমি বুঝতে পারছি না যে কেন তাদের এই শরীর খারাপ হচ্ছে, অপারেশন যোগ, অর্থ বেরিয়ে যাচ্ছে, মোকদ্দমা এগুলো হচ্ছে। গিয়ে দেখলাম যে তাদের নর্থ ইস্টে তারা প্রচুর রকম কোন বাস্তুবিদ হয়তো তাকে অ্যাডভাইস করেছেন, তিনি লাল রং করে দিয়েছেন জায়গাটা। এই লাল রং করার পর থেকে কিন্তু তাদের সময়টা এরকম আসতে চলেছে। যাই রং করুক না করুক, বিভিন্ন লোকের রাশি লগ্ন অনুযায়ী কিন্তু তার বাড়ির কিন্তু রং কিন্তু নির্দিষ্ট করা থাকে। তার লাকি সাইড, লাকি ডিরেকশন, লাকি টাইম অনুযায়ী তার সেই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, সেই অনুযায়ী যদি তার বাড়ির রং করা যায়, নিশ্চয়ই তিনি বেনিফিটেড হবেন, নিশ্চয়ই। দিদি এবার একটা কথায় আসি, যেহেতু আপনি বাস্তু ভিজিট করেন এবং শুধুমাত্র যে কলকাতা বা পশ্চিমবঙ্গ না, আপনি রাজ্য ছাড়িয়েও আপনি বিভিন্ন জায়গায় আপনি বাস্তু ভিজিট করতে চান, সেখানকার অভিজ্ঞতা যদি কিছু বলেন। যে আগের এপিসোডেই মনে হয় বলা হচ্ছিল যে ভাঙচুর না করেও যে বাস্তুটাকে একটু এদিক ওদিক করে বা একটা কোনো জিনিস এদিকে আছে হয়তো ওইদিকে সরিয়ে দেওয়া হলো, যেটা আপনি বলছেন আগের দিনে যে চৌকাটটাই শুধু, সেগুলো কোন জায়গায় আমরা হয়তো দেখলাম যে যিনি বাস্তুতে বাস করছেন, যার নামে বাড়ি বা যার নামে ফ্ল্যাট, তো দেখা যাচ্ছে তিনি বিভিন্ন রকম গোলযোগে জড়িয়ে পড়ছেন, তার নামের মধ্যে কলঙ্ক লাগছে, বিভিন্ন রকম বদনাম যোগ হচ্ছে তার। তো আমরা দিনের বেলা সেখানে বাস্তু ভিজিট করতে গিয়ে আমি দেখলাম যে তার বাড়ির পূর্ব দিকটা পুরো ব্লক এবং সেখানে কোনো সূর্যের আলো আসে না, কোন রকম সূর্যের আলো সেখানে আসে না। আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাড়িবাস থেকে শঙ্খমিত্রা বসু বলছি। আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম তপব্রত বসু। তপব্রতর জন্ম তারিখ? তপব্রত বসু। বুঝতে পেরেছি, তপব্রত বসু। ওনার জন্ম তারিখ বলুন। 24 মার্চ 1986।
24শে মার্চ 1986। বেশ, জন্ম সময় বিকেল 4:41 মিনিট, বিকেল 4:41। জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন। হ্যাঁ, আমি ছেলের শরীর স্বাস্থ্য আর বিয়ের সম্বন্ধে জানি। বিবাহিত জীবন না বিয়ে হয়নি এখনো, বিয়ে কবে হবে? বিয়ে হয়নি বা বিয়ে হলে কিরকম হবে, আর শরীর স্বাস্থ্য কিরকম যাবে, ভালো যায় না খুব একটা ভালো যায় না। না। বেশ, দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, মোটামুটি দেখা হয়, এক দিন হয়তো miss হয়। কিরকম লাগে ববিতাদির অনুষ্ঠান? হ্যাঁ, ওনার অনুষ্ঠান ভালোই লাগে। বেশ। যেটা বাস্তু সম্বন্ধে বিশেষ করে বলেন, ওটা বেশি ভালো লাগে আর কি। ধন্যবাদ জানাই আপনাকে মন দিয়ে শোনার জন্য। আপনি শুনতে আচ্ছা, থাকুন। ছেলে কি হোম টাউনেই আছে নাকি বাইরে কোথাও চাকরি করে? না না, ছেলে এখন বর্তমানে হোম টাউনেই আছে। আগে কি বাইরে থাকতো? হ্যাঁ, ফার্স্ট পোস্টিং ও কাজ করে হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ও পোস্টিং ছিল পাঞ্জাব, তারপর পাঞ্জাব থেকে এখানে এখন। ওকে 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 ওকে, ঠিক আছে। আপনাকে যদি প্রথম আমি বিয়ের সময়টা এখন বলে দিই, বিয়েটা আগে বলে দিচ্ছি কেন রাহুর দশা চলছে। 2024-এই তো ম্যাডাম বিয়ের যোগাযোগ তৈরি হয়েছে। মার্চ থেকে আপনার নভেম্বর অবধি কিন্তু বিয়ের সময়টা বেশ ভালো যোগ। আপনার 24 সালে, একদম 24 সালের আপনি নভেম্বর অবধি, ঠিক আছে। মার্চ থেকে যোগটা শুরু হচ্ছে, এর পরেতে নভেম্বর অবধি যোগটা চলবে। আপনি ওই সময় ওর বিয়ে দিতে পারেন। আদারওয়াইজ রাহুর দশা চলছে, এই অবস্থায় কি দেওয়া যাবে? রাহুর দশাতে তো বিয়ের যোগাযোগ সাধারণত দেখুন, রাহু দশায় আমরা কেন বিয়ের যোগাযোগের কথা বলি, রাহু হচ্ছে সবসময় মানে কি বলবো, পর গোত্র, ফরেনার, বাইরের কিছু বিবাহ, এটা তো বাইরের লোকের সাথে ওর কমিউনিকেশন হবে। তো সেজন্য আমরা বলি রাহুর দশা চলছে। রাহুর দশা ওর জন্য তেমন কিছু খারাপ জায়গাটা নয়। আচ্ছা, নবম স্থানে রাহু আছে মেষ রাশিতে, সুতরাং এমন কিছু ওর খারাপ কিছু হবে না। বরঞ্চ রাহুর দশাতে বিয়ে হলে ওর সেই সময় বৃহস্পতিও থাকছে গোচরে, সুতরাং আপনি অবশ্যই কুণ্ডলী মিলিয়ে, কুষ্টি মিলিয়ে ওকে বিয়ে দেবেন। আচ্ছা, আর একটা কথা, ওর শরীর স্বাস্থ্যটা একদমই ভালো যায় না, সবসময় কিছু না কিছু ভুগতেই থাকে। হ্যাঁ, মঙ্গলের, হ্যাঁ এটা ওর হয়। কখনো দেখবেন ওর ভীষণ রকম দুর্বলতা, ব্যাক পেন, শরীরে ব্যথা, এগুলো তো হয়ই। লিভার প্রবলেমও তো হয়। লিভার, হ্যাঁ এক্স্যাক্টলি, লিভার প্রবলেমের কথাই আমি বলছি। তো এই যে ইনডাইজেশন প্রবলেম, এগুলোকে না আস্তে আস্তে জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব এর ব্যালেন্স করে তবে কিন্তু এগুলো ঠিক করা যায়। একটু আপনি বেশ, আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই, কাজেই যে সকল দর্শক শ্রোতা বন্ধু আজকে দিদির অনুষ্ঠানে লাইন পেলেন না, তারা পরের সপ্তাহে নিশ্চয়ই আপনারা ট্রাই করুন। ববিতাদি হাতে একদমই সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ ববিতাদি আপনাকে এত সুন্দর করে আমাদের বাস্তু সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। দিদি কিন্তু বাস্তু ভিজিট করেন, কাজেই যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন এবং দিদির চেম্বারে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে ফোন করে নিন 7688017965 এবং 8017081425 8017081425। দিদির চেম্বার রয়েছে হাওড়া ময়দানে, নিউ নবদিশা, হাওড়া নিজ মন্দিরে, নবীন সেনাপতি লেনে, হাওড়া মন্দির তলায়, এছাড়াও অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে। দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। কাজেই আরো আরেকবার পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীকে ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন। আসছি, আপনারাও সবাই সুস্থ থাকুন, নমস্কার। সচেতন থাকুন।